জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটি শুরু করলাম। গত শুক্রবার 27শে জুন ছিল রথযাত্রা। সবার রথযাত্রা নিশ্চয়ই ভালোভাবে কেটেছে, আমাদেরও ভালোভাবে কেটেছে। আমি বড় ভিডিও ছাড়ি না, আমার প্রথমেই বড় ভিডিও ছাড়লাম। কেমন হয়েছে আপনারা লাস্ট অবধি দেখতে থাকবেন এবং কোনো জায়গায় ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের হরিরামপুরে যে রথ হয়, রথটা আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে এই রথের দিনে অনেক ভাইয়েরা দেখি অনেক স্পিডে গাড়ি চালাও। কেন গাড়ি চালাও আমি জানি না। কাউকে দেখানোর জন্য চালাও, নিজের ইগো দেখানোর জন্য করো, এগুলো বুঝতে পারি না। তোমরা এমনভাবে গাড়ি চালাও যেন মনে হয় হাওয়াই জাহাজ চালাও। কখনো মা বাবা ভাই বোনেদের কথা তোমরা ভেবে গাড়িতে হাত দাওনি। তখন তোমরা বন্ধুদের সাথে এতটাই মেতে ওঠো, পরিবারের সদস্যদের কথা ভুলেই যাও। তোমরা নিজেরাই ভুলে যাও যে আমি বাড়ি ফিরে যেতে পারবো কি না সেটা নিজেরাই জানো না। সেরকমই আমাদের হরিরামপুরে রথ দেখতে আসার জন্য আমাদের হরিরামপুর থেকে 10 কিলোমিটার দূর থেকে 4টি ভাই রথ দেখার জন্য এসেছিল। তারা আসার পথে এমনই অ্যাক্সিডেন্ট হলো, সেখানে 2টি ভাইয়ের প্রাণ চলে গেল। আমরা এই দিনটি কখনোই ভুলব না। প্রতি বছর রথ আসলে হয়তো মনে পড়বে, হয়তো তার মা বাবারও প্রতিবার মনে পড়বে আজ এই রথের দিনে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। আনন্দেতেও তাদের কোনো আনন্দ থাকবে না, সব সময় থাকবে শোকের ছায়া। তার জন্য আমি প্রত্যেকটি ভাইয়ের কাছে অনুরোধ করে বলছি, তোমরা কেউ এরকম করে গাড়ি চালাও না কাউকেও দেখানোর জন্য। নিজেদের জীবন নিজেরা ভালো করে বাঁচো। আমাদের অনেক জীবন দেখা, আজকাল যেই দিন চলছে এত গাড়ি ঘোড়া বাইকের জন্য অ্যাক্সিডেন্ট অনবরত লেগে থাকে। তোমরা কেন এইভাবে গাড়ি চালাও আমি বুঝি না। সাবধানে গাড়ি চালাও, জানবে মা আমার ভাতের থালা নিয়ে বসে থাকে। অন্তত কারো কথা না ভাবো, নিজের মায়ের কথা ভেবে গাড়িটা চালিও। প্রশাসন তো তোমাদেরকে কত সাবধান করছে, তাও তোমরা শুনছো না। আমি প্রতিটি ভাইয়ের কাছে অনুরোধ করে বলছি, তোমরা এত স্পিডে গাড়ি চালাও না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।